এটা হচ্ছে পেয়ারা পাতা। আর আজকে পরীক্ষা করবো এই আমাদের নতুন টিউবওয়েল কাটলাম। এই নতুন টিউবওয়েলে আয়রন আছে কি নাই এই জিনিসটা পরীক্ষা করবো। আর সেটা পরীক্ষা করার সহজ উপায় হইতেছে এই পেয়ারা পাতা এই টিউবওয়েলের পানির মধ্যে দিয়ে কসলাইলে যদি যদি কালো হয় তাহলে ওটা বোঝা যাবো যে এই ওটা আয়রন আছে। আর যদি কালো না হয় তাহলে সেটা আয়রন নাই। তো এখানে আমার কাছে এই এখানে পুকুরের পানি আছে আর টিউবওয়েলের পানি নিমু। তো দেখা যাক। তো এই দেখুন, এই যে আমি টিউবওয়েলের পানি নিলাম, একটু কমাই। তো এই যে এতটুকু পানি নামে দেখুন চকচকা টিউবওয়েলের পানি। আর এটা তা পরে পরীক্ষা করবো। এটা এখানে রাখলাম। আর এটা এটা তো টিউবওয়েলের পানি। তো এটা আমি কষলাম, যদি কালো হয় তাহলে হইতেছে এটা আয়রন থাকবো। আর যদি কালো না হয় তাহলে আয়রন নাই। তো দেখা যাক, আপনারা দেখতে থাকুন। মনে হয় এটার মধ্যে আয়রন আছে, প্রচুর পরিমাণ আয়রন আছে। দেখুন কালো হয়ে গেছে। এটা আসলে আয়রন আছে কি নাই সেটা পরীক্ষা করার জন্য এটা খুবই সহজ একটা উপায়। এই দেখুন একদম পুরো আয়রন যুক্ত পানি। তো এটা হচ্ছে আয়রন যুক্ত পানি। আর আমাদের টিউবওয়েলে আমাদের আমাদের এখন আমাদের টিউবওয়েলটা নতুন গাড়াতে এখন যা বুঝলাম যে এই আমাদের টিউবওয়েলে আয়রন আছে। তো আমাদের মনে হয় আবার নতুন করে টিউবওয়েলটা ঘাটতে হবে, কারণ আয়রন মুক্ত পানি আমাদের দরকার। তো এটা কি হইল। তো এখন আমরা আসলে আয়রন মুক্ত আর আয়রন যুক্ত পরীক্ষা এটা দেখলাম যে এটা আয়রন আছে। তো এটা আমরা পানিটা ফেলাই দিলাম। এখন এটা হলো পুকুরের পানি। পুকুরের পানিতে সাধারণত আয়রন থাকে না। তো আমরা এটা পরিষ্কার করে দিয়ে নিই। তো দেখুন হালকা একটু পানি নিলাম। এটা হলো পুকুরের পানি। তো আমার কাছে আরো পেয়ারা পাতা আছে। তো এই দেখুন পেয়ারা পাতা আছে। তো এই পেয়ারা পাতাগুলা পুকুরের পানিতে দিব, দেখি কালো হয় কিনা। যদি কালো না হয় তাহলে আয়রন নাই। তো দেখুন আসলে আশেপাশে আমাদের কোনো আয়রন মুক্ত পানি ওয়ালা টিউবওয়েল নাই, যার কারণে আমরা এই পুকুরের পানিটাই নিছি। তো এই দেখুন এটার মধ্যে কিন্তু এই কোনো প্রকার আয়রন নাই, দেখছেন পেয়ারা পাতা এখানে কিন্তু করা হয়েছে। তো এখানে কোনো আয়রন নাই, এই দেখুন একদম পরিষ্কার। তো এ থেকে আমরা বুঝতে পারলাম, এই দেখুন এখানে কোনো আয়রন নাই আমাদের থেকে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই টিউবওয়েলে প্রচুর পরিমাণ আয়রন আছে। আর এটা সহজ উপায় হইতেছে পেয়ারা পাতা দিয়ে কচলাইলে পানিটা আয়রন আছে কি নাই সেটা খুব সহজে বোঝা যায়। তো সবাই আপনারা এই করবেন যে আয়রন মুক্ত আর আয়রন যুক্ত কোনটা সেটা পরীক্ষা করার জন্য আপনারা এইভাবে পরীক্ষা করতে পারবেন। এটা হলো সহজ উপায়। তো আজ এ পর্যন্তই।